with open chest. আমি বাংলাদেশে ফেরার যে কোনো সুযোগ পেলেই তা লুফে নিতাম। আমি বাংলাদেশকে এতটাই ভালোবাসি। আমার ক্যারিয়ার জুড়ে বাংলাদেশে আমাকে অনেক সমর্থন দিয়ে গেছে। বিপিএল অনেকদিন ধরেই দেখা হয়েছে আমার, অবশেষে এখানে যুক্ত হতে পারলাম আমি। আমি অনেক কৃতজ্ঞ থাকব সামনের 1 মাস দলের সাথে যুক্ত থাকায়। ক্রিকেটারদের সাথে আমার অভিজ্ঞতা বিনিময় করার চেষ্টা করব, বিশেষ করে পেসারদের বেশি অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব। তাসকিন অনেকদিন ধরে অনেক ভালো বোলিং করছে, দারুণ মনোযোগী সে। আমার কাজ হচ্ছে তাদের আত্মবিশ্বাসী রাখা, ম্যাচ জেতার ফর্মুলা জানানো। ঢাকা ক্যাপিটালসের মাধ্যমে আবারও বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছি আমি চাই তাসকিন আমার সর্বোচ্চ গতির বলের রেকর্ডটা ভেঙে দিক। ঢাকা ক্যাপিটালসের সুযোগ এসেছিল কয়েক মাস আগে, বাংলাদেশে ফেরার একটা সুযোগ এসেছিল। আমি এটা কখনোই হারাতে চাইবো না। এরা দুনিয়ার সেরা মানুষ, তারা আমাকে অনেক ভালোবাসে। তাই ভাবলাম এখানে আমার অংশ নেওয়া উচিত, সাথে নিজের কিছু অভিজ্ঞতাও বিনিময় করা উচিত তরুণদের সাথে। সবাইকে কিছুটা হলেও অনুপ্রেরণা দেওয়া উচিত। নাহিদ রানার ক্ষেত্রে বলবো ট্রেনিং চালিয়ে যেতে হবে, শরীরে চাপ নিতে হবে। যদি মাসল থাকে, পেস ঠিক থাকে, চিন্তা ঠিক থাকে, বিশ্বাস থাকে, সে দুনিয়ার অন্যতম সেরা হতে পারবে। তাসকিনের এই ব্যাপারগুলো আছে, সে অনেক ভালো ছন্দে রয়েছে। নাহিদ রানাকে কঠোর ট্রেনিং চালিয়ে যেতে হবে। তার সাথে দেখা হলে আমি অবশ্যই এই পরামর্শ দিব। ট্রেনিংয়ে সিক্রেট জানাবো তাকে। জীবন নিয়ে নিজের চিন্তা ভাবনাই মাঠে ফুটে ওঠে, এই ব্যাপারটাই জরুরি। পেসার হিসেবে এটা দেখিয়ে যেতে হবে। লিটন দাসকে আমার অনেক পছন্দ, টপ অর্ডারে দারুণ খেলে সে। টপ অর্ডারে বাহাতি রয়েছে একজন, নাম মনে করতে পারছি না, তাকেও ভালো লেগেছে। বাংলাদেশে অনেকেই ভালো আছে। টি-20 ফরম্যাটে তারা অনেক ভালো দল। আমার মনে হয় বাংলাদেশকে বিশ্বকাপে ম্যাজিক দেখাতে হবে। আমার বিশ্বাস আছে তারা সামনে এগোতে পারে, কোয়ার্টার ফাইনাল জিততে পারে, টুর্নামেন্ট জিততে পারে, বিশ্বাস রাখি। বাংলাদেশের পেস অনেক ভালো এখন, আশা করি বিশ্বকাপেও ভালো করবে। আসন্ন বিশ্বকাপে তারা অনেক ভালো শক্তি হিসেবে যাবে, আশা করি তারা অনেক দূরে যাবে। এটা অনেকটা এক্সাইটিং দল। আমি চাই বাংলাদেশ যেন সামনে অনেক ভালো করে, সামনে এগিয়ে যায় এবং একদিন গিয়ে বিশ্বকাপ জেতে। আমি ঢাকা ক্যাপিটালসের সাথে আছি, দেখছি কোন প্লেয়ারের সাথে কাজ করা যায়। সামনে অবশ্যই প্লেয়ারদের সাথে সময় কাটানো হবে, নিজের অভিজ্ঞতা বিনিময় করা হবে। সবাইকে আমি শুভকামনা জানাই। 1999 সালের ম্যাচে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম, সেই ম্যাচটা আমি খেলেছি। এরপর দুই দেশের মাঝে অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশ সবসময় জিততে চায়, বাংলাদেশি লোকজন ক্রিকেটকে অনেক ভালোবাসে, প্লেয়ারদেরকেও ভালোবাসে। আমি যখনই দেখি বাংলাদেশ ভালো করছে আমার অনেক ভালো লাগে। আফগানিস্তান জিতলেও, ছোট ছোট দল জিতলেও, যারা কিনা সেরা 5-এ নেই, আমার অনেক ভালো লাগে।